দর্শক, মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ৪৯ জন সংসদ সদস্য। এ নিয়ে তাদের নির্বাচনী এলাকায় বইছে আনন্দ উচ্ছ্বাসের বন্যা। এসব নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বগুড়ায়, সহকর্মী আব্দুস সালাম বাবুর কাছে। বাবু, আপনার ওখানে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন? রুবা, ব্যাপক উৎসাহ উদ্দীপনা, কারণ বগুড়া হচ্ছে বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। খালেদা যে এই বগুড়ার পুত্রবধূ, তারেক রহমান এই বগুড়ার সন্তান। তারেক রহমান যেহেতু প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা যেমন আনন্দ, সেই আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে বগুড়া ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহ আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন। সেইটা আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে, যার কারণে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। এই দুপুর গড়িয়ে বিকেলবেলাও নেতাকর্মীরা অপেক্ষা রয়েছেন যে কখন নেতা শপথ নেবেন। আমরা একটু কথা বলতে চাই শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাহিরুল ইসলামের সাথে। আপনারা কতটা উচ্ছ্বসিত? জি, ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘদিন পর এদেশের জনগণ তাদের ভোট, নিজের ভোট নিজে দিয়ে বগুড়ার সন্তান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছেন। এর জন্য আমরা গর্বিত, আনন্দিত। পাশাপাশি আমরা আনন্দিত যে আমাদের শিবগঞ্জের কৃতি সন্তান, যিনি তৃণমূল থেকে বিএনপি সংগঠনকে আজকে এই পর্যায়ে নিয়ে গেছেন, যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন জনগণের ভোটে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন জনগণের ম্যাগনেটে, ব্যাপক ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছে আমাদের নেতা শিবগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মীর শাহ আলমকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী করায় আমরা শিবগঞ্জবাসী আনন্দিত, উচ্ছ্বলিত। আমরা শিবগঞ্জবাসী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। ওনারা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। বগুড়া ২ আসনের সংসদ সদস্য প্রথমবারের মতোই এমপি হয়েছেন মীর শাহ আলম, এবং তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। এই কারণে তারা আনন্দিত, উচ্ছ্বসিত। তারা প্রত্যাশা করছেন সারা বগুড়ার উন্নয়ন হবে। এই ছিল বগুড়া সর্বশেষ। একই খবর জানতে চলে যাব চট্টগ্রামের সহকর্মী আকরামের কাছে। ধন্যবাদ। আসলে চট্টগ্রাম থেকে প্রায় ১৯ বছর পর বিএনপি ক্ষমতায় যাওয়ার পর চট্টগ্রাম থেকে বিএনপির মনোনীত মন্ত্রী পেতে যাচ্ছেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং অন্যদিকে বিএনপির চট্টগ্রামের সহসাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। দুজনের মন্ত্রিত্ব পাওয়ার খবরে আসলে তাদের নির্বাচনী এলাকায় আনন্দের বন্যা বেড়ে যাচ্ছে এবং নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে। এবং আমরা একটু কথা বলবো একজন বিএনপি নেতার সাথে। একটু বলবেন, চট্টগ্রাম থেকে দীর্ঘদিন পর বিএনপি থেকে মন্ত্রী পাচ্ছে, সেই ক্ষেত্রে আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম আমরা শুনতে পাচ্ছি। আপনারা বিএনপির নেতা হিসেবে, বিএনপির একজন কর্মী হিসেবে আপনাদের অনুভূতি কেমন? আমি আজকে অত্যন্ত আনন্দিত। মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। বহুদিনের প্রতীক্ষিত সদ্য নির্বাচন ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয় দলকে নিরঙ্কুশ ভোটে নির্বাচিত করার মাধ্যমে আজকে আমাদের বিএনপি ক্ষমতায় আসার পথে আমাদের দেশনায়ক তারেক রহমান গত ২৫শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রেখে তিনি সেদিন ঘোষণা, দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিয়েছিল, আই হ্যাভ এ প্ল্যান। তারই অংশবিশেষ হিসেবে আমরা দেখতে পেয়েছি, বাংলাদেশের জনগণ দেখেছেন, উনি গতকাল বিরোধী দলের নেতাদের বাসায় বাসায় গিয়ে মত বিনিময় সভা করেছেন। আজকে সংসদ সদস্য শপথ গ্রহণ করার পর ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম আসলে একজন বিএনপি নেতা, তিনি তার অনুভূতি জানাচ্ছিলেন তাদের চট্টগ্রাম থেকে মন্ত্রিত্ব পাওয়ার জন্য নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। আমরা এখন যাব, আমাদের এক সহকর্মী আছেন সোহাগ, আপনি সেখান থেকে জানাবেন আপনার সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে একটু জানিয়ে রেখেছি, দিনাজপুর ৬ আসন থেকে নবনির্বাচিত এমপি ডাক্তার AJM জাহিদ হোসেন, তিনি কিন্তু বিপুল পরিমাণে ভোট পেয়ে কিন্তু এখানে নির্বাচিত হয়েছেন এবং তিনি মন্ত্রী পরিষদে ডাক পেয়েছেন। এরই মধ্যে কিন্তু এই খবরটি ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় যে নেতাকর্মী সহ স্থানীয় মানুষের মধ্যে কিন্তু বেশ আনন্দ এবং উদ্দীপনা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং একজন স্থানীয়র সাথেই কথা বলবো যে আসলে ডাক্তার জাহিদ তো ডাক পেয়েছেন মন্ত্রিসভা, আপনি কি মনে করছেন যে তিনি কেমন করবেন এবং দিনাজপুরের জন্য কি করবেন এবং আপনাদের প্রত্যাশা কি থাকবে? আমাদের প্রত্যাশা একটাই থাকবে, সেটা হচ্ছে ডাক্তার জাহিদ উনি একজন অভিজ্ঞ মানুষ এবং উনি অনেক ভালো মানুষ। আমরা দিনাজপুর আমাদের অবহেলিত একটা জেলা, আমরা আশাবাদী উনি যদি
যে কোনো মন্ত্রণালয়ে যদি উনি একটা দায়িত্ব নেন বা দায়িত্ব পান তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে এবং সে অবহেলিত কাজগুলো যে সে বাস্তবায়ন কাজগুলো হবে আমাদের। এবং স্বাস্থ্য উনি ডক্টর মানে উনি স্বাস্থ্য অধিদপ্তরে যদি হন তাহলে আমাদের অনেক ভালো হবে। সেটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থাটা আমাদের দিনাজপুরের অনেক ভালো ব্যবস্থা হবে। যেহেতু আমাদের দিনাজপুরের চিকিৎসার মান অনেক খারাপ, সেই আশাবাদী আমরা। এবং উনি একজন অভিজ্ঞ মানুষ, এই জন্য আমরা দিনাজপুরের জন্য আসলে কি কি করা উচিত বা তার প্রতি আপনাদের আসলে আশাটা কি থাকবে আসলে? আমরা আশাবাদী, আমরা দিনাজপুরের কাজগুলো যেগুলো অবিরত কাজ আছে, যেগুলো অসমাপ্ত কাজ আছে, সেই কাজগুলো যেন আমাদের উন্নয়ন হয় আমাদের দিনাজপুর জেলার, এই প্রত্যাশা আমাদের ওনার কাছে। এবং উনি একজন খুব ভালো মানুষ এবং অভিজ্ঞ মানুষ, এই জন্য আমরা আশাবাদী যে কোনো মন্ত্রণালয়ে যদি উনি হন তা আমাদের জন্য অনেক বড় পাওয়া। দিনাজপুরে তো আসলে উনি যেই আসন থেকে নির্বাচিত হয়েছেন সেখানে তো অনেক ভোটেই তিনি নির্বাচিত হয়েছেন, এই জিনিসটা কিভাবে দেখেন? হ্যাঁ, উনি অনেক বড় ভোটের ব্যবধানে উনি নির্বাচিত হয়েছেন। এবং উনি যে এত বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন এটা আমরা একটা জিনিস বুঝি, সেটা উনি ওখানে স্থানীয় মানুষ ওনাকে ভালো হিসাবে নিছে বলেই এবং ওনার প্রতি আস্থা এবং বিশ্বাস আছে বলেই ওনাকে কিন্তু মানুষ মন খুলে ভোট দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনছিলেন যে এজেডএম জাহিদ হোসেনের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তার প্রতি একটা দাবি আছে স্থানীয়দের। তিনি এই অবহেলিত দিনাজপুর জেলাকে অনেক কাজ করবেন বলে কিন্তু এরকম আশাবাদী এবং তারা বিশ্বাস করছেন যে এরকমটা হবে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন চলে যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন মুর্তজা, সেখানে তার কাছে জানতে যাব সেখানকার পরিস্থিতি। মুর্তজা, পলাশ, দীর্ঘদিন পর রাজশাহীতে পূর্ণাঙ্গ মন্ত্রী পায় খুশি রাজশাহীবাসী। রাজশাহী সদর 2 আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু পূর্ণ মন্ত্রী হিসেবে বিকেলে শপথ নেবেন। এই খবর ছড়িয়ে পড়ার পরই কিন্তু রাজশাহীবাসী আনন্দে আত্মারা হয়ে পড়ে। তারা নানা রকম প্রত্যাশার কথা জানাচ্ছেন, সেই সাথে তারা বলছেন তারা অত্যন্ত খুশি যে তারা মন্ত্রী পাচ্ছেন, রাজশাহীর উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা মনে করেন। আমরা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে একটু কথা বলবো। আমরা একটু কথা বলি যে দীর্ঘদিন পর রাজশাহী পূর্ণাঙ্গ মন্ত্রী পাচ্ছে, আপনারা কতটা খুশি? প্রথমে মহান রাব্বুল আলামিনের কাছে ধন্যবাদ জানাই যে দীর্ঘদিন পর রাজশাহী থেকে পূর্ণাঙ্গ মন্ত্রী আমরা পেয়েছি। পাশাপাশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের নেতা নবনির্বাচিত আজকে বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে পুরুষ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে অভিনন্দন জানাই যে আমাদের রাজশাহীতে পূর্ণাঙ্গ একটা মন্ত্রিত্ব উপহার দেওয়ার জন্য। এবং রাজশাহীর মানুষ আজকে অত্যন্ত আনন্দিত, খুশি যে আমরা দীর্ঘদিন পর এইখান থেকে আমাদের শহর থেকে আমাদের শহরের যিনি প্রতিনিধি তিনাকে এখানে মন্ত্রীর দায়িত্ব পালন করা হচ্ছে। আমরা আশা করছি উনি সহ এই মন্ত্রী পরিষদ একটি সুন্দর মন্ত্রী পরিষদ উপহার দিয়েছেন উনি, যেটা দিয়ে আগামী দিনে বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। পাশাপাশি আজকে এই আনন্দঘন দিনে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের নেত্রী, প্রিয় নেত্রী, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওনার ডাকে আমরা রাজপথে ছিলাম, সেই নেত্রীকে আজকে বেশি করে মনে পড়ছে। উনি থাকলে হয়তো আমাদের আনন্দটা আরও মাত্রাটা আরও বেশি হতো, পূর্ণতা পেত। কিন্তু যেমনটি বলছেন যে রাজশাহীবাসী খুশি, দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছেন, রাজশাহীর উন্নয়ন আরও বাড়বে বলে কিন্তু মনে করছেন নেতাকর্মীরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রুবা, মুর্তজা, আপনাকে ধন্যবাদ।